নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ফুলকপির একটা রেসিপি নিয়ে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই রেসিপি আপনারা বাড়িতে কম বেশি সকলেই বানিয়ে থাকেন। খেতে খুবই সুস্বাদু হয় আর খুব কম সময় লাগে। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে কাতলা মাছের পিসও নিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ভেজে নেব আলু। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। দেখুন আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের ফুলকপি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুনটা আমি আগেই তো দিয়েছিলাম আলু নাড়ার সঙ্গে, আবার একটু দিয়ে দিচ্ছি নুন। দিয়ে ভালো করে ফুলকপিটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আমার একটু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিই 1 টেবিল চামচ আদা বাটা। আমি আদা, জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তবে আপনারা লঙ্কার গুঁড়োটা দেখে দেবেন। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আবার এটাকে ভালো করে কষে নিতে হবে 1 থেকে 2 মিনিট ধরে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দিয়ে আবারও 1 মিনিট ধরে ভালো করে কষে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। আমি এখানে 2 মিনিট ধরে আলুটার সঙ্গে মশলা কষে নিচ্ছি। 2 মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। আবারও 1 মিনিট ধরে কষে নিচ্ছি ভালো করে। ভালো করে আমি কষে নিয়েছি। দেখুন
এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা দেখে দেবেন, আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি। আমি এখানে 1.5 কাপের মতো জল দিলাম, জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা দিতে না চাইলে না দিতে পারেন। আবার মিশিয়ে দিচ্ছি ভালো করে। আমি 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 4 মিনিট পরে ঢাকনা খুলছি, একবার চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা আমার মোটামুটি 80% মতো ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।